হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে নজর রাখবো সেটি হচ্ছে 2022 প্রাথমিক নিয়োগে দুর্নীতির অভিযোগ, ইন্টারভিউ লিস্টে কারচুপির অভিযোগ। 2020-22 ডিএলএড ক্যান্ডিডেটদের ইন্টারভিউ লিস্টে কারচুপির অভিযোগ উঠল। 11,758 প্রাথমিক প্যানেলে কারচুপি, ডিএলএড 2022-দের সঙ্গে কি প্রতারণা করল পর্ষদ? সমস্ত বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। প্রাথমিক শিক্ষা পর্ষদের হলফনামা এবং সুপ্রিম কোর্টের যে অর্ডার, এই দুটোর মধ্যে বিস্তর ফারাক, এই দুটোর মধ্যে চালাকি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ডিটেলস খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনা এবং বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আমরা জানি যে 2022 প্রাথমিক শিক্ষা পর্ষদ যে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল, অর্থাৎ 9,533 জনের যে নিয়োগ প্রক্রিয়া সেটা কন্টিনিউ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কাউন্সিলিং প্রক্রিয়া কমপ্লিট করে ফেলেছে এবং তারপর স্টেট ওয়াইজ কাউন্সিলিং এর ফার্স্ট ফেজ তারা কমপ্লিট করে ফেলেছে এবং এই মুহূর্তে ডিএলএড 2022 সেশনদের ইন্টারভিউ প্রক্রিয়ার জন্য নোটিফিকেশন দিয়েছে এবং এর পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনো স্টেট ওয়াইড কাউন্সিলিং এর জন্য সেকেন্ড ফেজের নোটিফিকেশন প্রকাশ করবে। তো আমরা জানি প্রাথমিক শিক্ষা পর্ষদ 24শে ফেব্রুয়ারি 2024 তারিখে 2020-22 ক্যান্ডিডেটের জন্য ইন্টারভিউর জন্য নোটিফিকেশন জারি করেছিল। সেই নোটিফিকেশনে দেখা যাচ্ছিল যে 1 মার্চ থেকে শুরু করে 7 মার্চ পর্যন্ত তাদের ইন্টারভিউ প্রক্রিয়া কন্ডাক্ট করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি হিমা কোহলি ম্যাম এবং অন্যদিকে আরেকজন স্যার রয়েছেন আসানুদ্দিন আমানুল্লাহ স্যার, তাদের যে বেঞ্চ, সেই বেঞ্চে 2022 ডিএলএডদের ক্যান্ডিডেটদের জন্য যে ইন্টারভিউয়ের নোটিফিকেশন তাদের নির্দেশের ফলেই এলো। কিন্তু এখন বিষয় হলো এই সুপ্রিম কোর্টের অর্ডার, অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে হলফনামা দিয়ে জানিয়েছিল এবং এই 2022 ডিএলএড ক্যান্ডিডেটদের জন্য যে ইন্টারভিউ নোটিফিকেশন, এই তিনটি বিষয়ের মধ্যে বেশ কিছু জায়গায় কারচুপি রয়েছে। সেই সমস্ত বিষয় নিয়ে আজকে ডিসকাস করব। সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি নির্দেশ দিয়েছিলেন যে বোর্ড শ্যাল কন্ডাক্ট ফাইনাল ইন্টারভিউ নেওয়ার জন্য এবং অ্যাপটিটিউড টেস্ট গ্রহণ করার জন্য ফর দ্য ক্যান্ডিডেট ফ্রম 2020-22 ডিএলএড ক্যান্ডিডেট, 2020-22 ডিএলএড যে সমস্ত ক্যান্ডিডেটটা পাস করেছিল প্রাথমিক টেট, তাদেরকে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। তাদের কোর্স অ্যান্ড সাবমিটেড রিপোর্ট, একটা রিপোর্ট সাবমিট করার কথা বলেছিলেন উইদিন 6 উইক মধ্যে, 6 সপ্তাহের মধ্যে তাদের রিপোর্ট, অর্থাৎ তারা তাদের ইন্টারভিউ প্রক্রিয়া নিয়ে সমস্ত বিষয় কমপ্লিট করে মেরিট লিস্ট সমস্ত রেডি করে সুপ্রিম কোর্টে 6 সপ্তাহের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন এবং সমস্ত বিষয়গুলো সুপ্রিম কোর্টে সাবমিট করার অর্ডার দিয়েছিলেন মাননীয় বিচারপতি হিমা কোহলি ম্যাম। কিন্তু এখন প্রশ্ন হলো যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যে হলফনামা করে সুপ্রিম কোর্টে জানিয়েছিল, সেখানে কতজন ক্যান্ডিডেট ছিল 2020-22 ডিএলএড ক্যান্ডিডেট? সেখানে দেখা গিয়েছিল যে 2842 জন ক্যান্ডিডেট ছিল ভ্যালিড ক্যান্ডিডেট, যারা 2020-22 থেকে ডিএলএড করেছিল, এমন 2842 জন ক্যান্ডিডেট ছিল ভ্যালিড ক্যান্ডিডেট। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ যে নোটিফিকেশন দিয়ে জানিয়েছে, এখন ইন্টারভিউয়ের যে লিস্ট প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেখানে আমরা দেখতে পাচ্ছি 2926 জন ক্যান্ডিডেটের লিস্ট রয়েছে। অর্থাৎ সেখানে আমরা দেখতে পাচ্ছি হলফনামায় যে কথা তারা জানিয়েছিল তার থেকে তারা যে ইন্টারভিউয়ের লিস্ট প্রকাশ করেছে সেখানে ক্যান্ডিডেটের সংখ্যা বেশি রয়েছে, অর্থাৎ সেখানে 84 জন ক্যান্ডিডেট বেশি রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই 84 জন ক্যান্ডিডেট কারা, কোথা থেকে এলো এই 84 জন ক্যান্ডিডেট, থাকছে প্রশ্নচিহ্ন। তো আমরা ডিটেলসটা দেখে নেব সরাসরি। তো আমরা চলে এসেছি প্রাথমিক শিক্ষা পর্ষদ 25শে জানুয়ারি যে হলফনামা আকারে সুপ্রিম তারা জমা করেছিল, সেই হলফনামার ডিটেলসে তারা কি জানিয়েছিল এক ঝলকে আমরা দেখে নেব, তারপর আরো বিস্তারিত ব্যাখ্যায় আসবো। পর্ষদের হলফনামায় 25শে জানুয়ারি তারা জানিয়েছিল, ইট ইজ স্টেটেড দ্যাট টোটাল নাম্বার অফ 11,327 জন ডিএলএড ক্যান্ডিডেট ইনক্লুডিং স্পেশাল ডিএলএড, এর সঙ্গে ইনক্লুড হয়ে রয়েছে স্পেশাল ডিএলএড যারা করেছিল 4 বছরের বিএলএড ক্যান্ডিডেট অ্যাপ্লাইড ফর প্রি 2020 ব্যাচ, অর্থাৎ 2020 সালের যে ডিএলএড ব্যাচ তাদের আগে পর্যন্ত যে সমস্ত ক্যান্ডিডেটরা ডিএলএড এবং টেট পাস করেছিল তাদের মধ্যে থেকে 11,327টি ভ্যালিড ক্যান্ডিডেট তারা পেয়েছে এবং তার পাশাপাশি এই টোটাল নাম্বার অফ 2842 জন ক্যান্ডিডেট অ্যাপ্লাইড ফর 2020-22 ব্যাচ ইন দ্য সেইট রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ ডিএলএড 2022-এর যে তাদের যে ব্যাচ, সেই ব্যাচ থেকে 2842 জন ক্যান্ডিডেট রয়েছে ভ্যালিড ক্যান্ডিডেট, তারা 2022-এ যে রিক্রুটমেন্ট প্রসেস প্রাথমিক শিক্ষা পর্ষদ করছে সেখানে তারা অ্যাপ্লাই করেছে। এখন পর্ষদ 2022-দের জন্য যে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেছে, সেখানে লাস্ট যে ক্যান্ডিডেট রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি 2926 জন ক্যান্ডিডেটের নাম তারা প্রকাশ করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই তারা এফিডেভিটে যেটা জানিয়েছিল 2842 জন, কিন্তু এখানে তারা নাম প্রকাশ করেছে 2926 জন ক্যান্ডিডেট, তাহলে এক্সট্রা যে
84 জন ক্যান্ডিডেটের নাম তারা লিস্টে রাখলো, এই নামটা কোথা থেকে এলো থাকছে কিন্তু প্রশ্নচিহ্ন। এখানেই অনেকে বলছেন যে এখানেই কিন্তু কারচুপির অভিযোগ নিয়ে আসছে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে। তাহলে কি প্রাথমিক শিক্ষা পর্ষদ এই 2926 জন ক্যান্ডিডেটের নাম প্রকাশ করে তারা কি ডিএলএড 2022 সেশন ক্যান্ডিডেটদের অ্যাকচুয়াল যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের কি বঞ্চনার স্বীকার করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ? পর্ষদের যে হলফনামা সেখানে 1842 জন ক্যান্ডিডেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তারা হলফনামায় যেটা জানিয়েছিল যে প্রসেস অ্যাট দ্য স্টেজ অ্যান্ড ডিড নট কন্ডাক্ট ফার্দার ইন্টারভিউ, যে সমস্ত ক্যান্ডিডেটদের ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট গ্রহণ করা হয়নি এমন ক্যান্ডিডেট রয়েছে 2208 জন ক্যান্ডিডেট 2020-22 ডিএলএড ক্যান্ডিডেটের ব্যাচ 2208 জন ক্যান্ডিডেট তাদেরকে ইন্টারভিউ নেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ, কিন্তু ইতিমধ্যেই তারা 634 জন ক্যান্ডিডেট ডিএলএড ক্যান্ডিডেট 2022 এর ব্যাচের ক্যান্ডিডেট তাদের কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট করে ফেলেছে, ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট প্রক্রিয়া তারা নিয়ে ফেলেছিল। বাট দে হ্যাভ নট বিন কনসিডার ফর ফার্দার প্রসেসিং, অর্থাৎ এই নিয়োগ প্রক্রিয়া তারা কিন্তু ইনক্লুড হয়নি, অর্থাৎ 9533 জনের যে প্যানেল সেই প্যানেলের মধ্যে তারা কিন্তু ইনক্লুড হয়নি। ইন্টারভিউ প্রক্রিয়া তাদের কমপ্লিট হয়ে গেছে ঠিকই, কিন্তু আমরা যে ডিএলএড 2022 সেশনের যে ডিএলএডদের ইন্টারভিউ লিস্ট প্রকাশ করতে দেখেছি সেখানে এই 634 জন ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু পুনরায় ইন্টারভিউ ডাকা হয়েছে, অর্থাৎ তাদেরকে আবার ইন্টারভিউ দেওয়ার জন্য তাদেরকে কল করা হয়েছে এবং তাদের শিডিউলে নাম রাখা হয়েছে, সুতরাং তাদেরকে কিন্তু আবার নতুন করে ইন্টারভিউ দিতে হবে। এখন আমরা দেখব সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি হিমা কোহলি ম্যাম তারা যে এই সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়কের যে মামলাটি ছিল, অর্থাৎ প্রাথমিকের যে প্যানেল প্রকাশের যে অর্ডার দিয়েছিলেন সেই মামলার অর্ডার কপিতে তারা কি উল্লেখ করেছিলেন এবং এফিডেভিটের মধ্যে যে বিস্তর ফারাক রয়েছে সে বিষয়টা আমরা দেখব। তো অর্ডারটির ব্যাখ্যা করার আগে আমরা একটু চলে যাব এফিডেভিটের মধ্যে। এফিডেভিটের মধ্যে তারা 3 নম্বর পয়েন্টে জানাচ্ছে টোটাল ভ্যালিড ডিএলএড অ্যাপ্লিক্যান্ট ফ্রম 2022 ব্যাচ 1842 জন ক্যান্ডিডেট হুইচ ইজ শুড দ্য প্রেজেন্ট স্পেশাল লিভ পিটিশন, এই লিভ পিটিশনের সঙ্গে তারা বর্তমানে যুক্ত হয়ে আছে বা তারা এই নিয়োগ প্রক্রিয়ায় তারা অ্যাপ্লাই করেছিল। এফিডেভিটের 12 নম্বর পয়েন্টে পর্ষদ যেটা জানাচ্ছে ইট ইজ স্টেটেড দ্যাট, তারা যেটা জানাচ্ছে নান অফ পিটিশনার্স, যারা পিটিশনার হয়নি স্পেশাল লিভ পিটিশন, অর্থাৎ এই যে লিভ পিটিশন বা এই যে এসএলপি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেখানে যারা পিটিশনার হয়নি অ্যাট দ্য স্টেজ ক্যান বি সেইড দ্য কোয়ালিফাইড ফ্রম ডিএলএড 2022 ডিএলএড ক্যান্ডিডেট course as their eligibility to participate in the process required to the adjudication, অর্থাৎ যেটা বোঝাতে চেয়েছি যে যারা মামলার সঙ্গে যুক্ত হয়নি সেই বিষয়টা সুপ্রিম কোর্ট ফাইনাল ডিসিশন নেবে। যারা মামলার সঙ্গে যুক্ত হয়নি তাদেরকে নতুন করে ডাকার প্রয়োজনীয়তা আছে কিনা বা পর্ষদ ডাকবে কিনা সেটা সুপ্রিম কোর্ট ফাইনাল জাজমেন্টটা দেবে, ফাইনাল কথা বলবে। সুপ্রিম কোর্ট যদি বলে হ্যাঁ এই ডিএলএড 2022 যে ক্যান্ডিডেট সবাইকেই ডাকতে হবে তাহলে কিন্তু পর্ষদ সবাইকে ডাকবে, কিন্তু যদি সুপ্রিম কোর্ট বলে না শুধুমাত্র পিটিশনারদের ডাকতে হবে তাহলে পর্ষদ সেটাই করবে। 13 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে ফাইনাল অ্যাডজুডিকশন ইস্যু অফ দিস অনারেবল কোর্ট সো ডিজায়ার, যদি কোর্ট মনে করে board will conduct interview and aptitude test for remaining candidates for amongst 2022 DLED course, the submit report in this regard within the time period honorable Supreme Court please to direct। সুপ্রিম কোর্ট যদি মনে করে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করেছিল এবং পরবর্তীতে থামিয়ে দেয়, সেখানে দেখা গেছে যে 634 জন ক্যান্ডিডেটের ইন্টারভিউ তারা নিয়ে ফেলেছে এবং 2208 জন ক্যান্ডিডেটের ইন্টারভিউ তারা এখনো পর্যন্ত নেয়নি। এখানে যেটা বলছে যে রিমেইনিং ক্যান্ডিডেটদের ইন্টারভিউ নেবে, অর্থাৎ যে সমস্ত বাকি ক্যান্ডিডেটরা রয়েছে তাদের ইন্টারভিউ নেবে, কিন্তু ইন্টারভিউ যে লিস্ট প্রকাশ করেছে পর্ষদ সেখানে দেখা যাচ্ছে সমস্ত ক্যান্ডিডেটদের নাম তারা প্রকাশ করেছে, অর্থাৎ 634 জন যারা ইন্টারভিউ দিয়েছিল তাদের নামও কিন্তু সেই লিস্টে ইনক্লুড হয়ে রয়েছে এবং এই যে 2208 জন ক্যান্ডিডেট তাদের নাম তো রয়েছেই, অর্থাৎ টোটাল যারা ইন্টারভিউ দিয়েছে এবং দেয়নি সবার নামই কিন্তু সেখানে রয়েছে, কিন্তু এখানে তারা জানিয়েছিল যে বাকি যে ক্যান্ডিডেটরা রয়েছে রিমেইনিং ক্যান্ডিডেট রয়েছে তাদের ইন্টারভিউ নেবে তারা। এখন সুপ্রিম কোর্ট কি বলেছে, শুধু কি পিটিশনারদের ইন্টারভিউ নিতে বলেছে নাকি সবার ইন্টারভিউ নিতে বলেছে? চলুন এবার অর্ডার কপির মধ্যে। সুপ্রিম কোর্টের অর্ডারের মধ্যে 4 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে দ্য বোর্ড শ্যাল কন্ডাক্ট ফাইনাল ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট কন্ডাক্ট করার কথা বলা হচ্ছে ফর দ্য ক্যান্ডিডেট ফ্রম 2022 ডিএলএড ক্যান্ডিডেট কোর্স অ্যান্ড সাবমিট এ রিপোর্ট উইদিন 6 উইক ফ্রম টুডে, অর্থাৎ আজকে থেকে 6 সপ্তাহের মধ্যে এই রিপোর্ট সাবমিট করতে বলা হয়েছে। এই লাইনটাই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেছে সেখানে লাইনটাই তারা কিন্তু কোর্ট আনকোর্টে তারা উল্লেখ করে দিয়েছে, কিন্তু এই অর্ডার কপির মধ্যে এখানে কিন্তু কোথাও বলা নেই যে শুধুমাত্র পিটিশনারদের ইন্টারভিউ নিতে পারবে বা শুধু যারা মামলার সঙ্গে যুক্ত হয়ে আছে তাদেরকে ইন্টারভিউ নিতে হবে, এমন অর্ডার কিন্তু সুপ্রিম কোর্ট দেয়নি।
এখন বিষয় হচ্ছে পর্ষদ সুপ্রিম কোর্টে তারা তার হলফনামা আকারে জানিয়েছিল 1842 জন ক্যান্ডিডেট তারা ভ্যালিড অ্যাপ্লিকেশন রয়েছে 2020-22 ডিএলএড ক্যান্ডিডেট, কিন্তু তারা যে লিস্ট প্রকাশ করেছে সেখানে 2926 জন ক্যান্ডিডেটের নাম তারা প্রকাশ করেছে। কিন্তু সুপ্রিম কোর্টের যে অর্ডার কপি যেখানে মূল বক্তব্যটা প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু নির্দিষ্ট করে কোনো সংখ্যার কথা উল্লেখ নেই। তাহলে পর্ষদ 1842 জনের কথা হলফনামা জানিয়ে তারা ক্যান্ডিডেট সংখ্যা বাড়িয়ে দিল কি করে, 2926 জন ক্যান্ডিডেট হয়ে গেল কি করে, এই 84 জন ক্যান্ডিডেট কোথা থেকে এলো সে প্রশ্নচিহ্ন কিন্তু থাকছে। এখন সুপ্রিম কোর্ট যদি তারা তাদের হলফনামার অনুযায়ী, পর্ষদের হলফনামা অনুযায়ী তারা উল্লেখ করে দিত যে 1842 জনের ইন্টারভিউ নেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, ডিএলএড 20-22 ক্যান্ডিডেটদের যে 1842 জন আছে তাদেরকেই শুধুমাত্র ইন্টারভিউ নেবে, মানে সংখ্যাটা যদি তারা উল্লেখ করে দিত সুপ্রিম কোর্ট, তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু এই 2926 জন ক্যান্ডিডেটের নাম তারা লিস্ট প্রকাশ করতে পারতো না। তবে এখানে অনেকেই প্রশ্নচিহ্ন তুলছেন, অনেকে সোশ্যাল মিডিয়ায় প্রশ্নচিহ্ন তুলছেন যে 20-22 নয়, এখানে বেশ কিছু ক্যান্ডিডেট 2021-23 সেশনের কিছু ক্যান্ডিডেট এখানে ইনক্লুড করেছে পর্ষদ, যেটা ভুলবশত বা হয়তো জেনে শুনে করেছে কিনা এটা কিন্তু পর্ষদের ঠিক অ্যান্সার দিতে পারবে। এখন আরেকটা প্রশ্ন উঠছে যে বহু ক্যান্ডিডেট, প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট রয়েছে, এমন ক্যান্ডিডেট যারা ডিএলএড 20-22 সেশন এবং টেট পাস, অথচ তারা কিন্তু এই ইন্টারভিউয়ের যে লিস্ট প্রকাশ করেছে সেই লিস্টে কিন্তু তাদের নাম নেই। তারা বিভিন্ন জায়গায় অভিযোগ তুলছেন যে কেন আমাদের নাম এলো না এই লিস্টে, তাহলে কি আমরা ইন্টারভিউ দিতে পারবো না? এখন প্রশ্ন, যদি জেনুইন এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা বাদ যায়, তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের লিস্ট তাহলে কাদের লিস্ট প্রকাশ করলো, এবং যে লিস্ট প্রকাশ করার কথা তার থেকেও বেশি সংখ্যক প্রকাশ করলো, অথচ জেনুইন যে ক্যান্ডিডেট তারা দাবি করছে সেই সমস্ত ক্যান্ডিডেটরা এই লিস্টের মধ্যে ইনক্লুড হতে পারলো না। তাহলে সেই সমস্ত ক্যান্ডিডেটদের যদি ইনক্লুড করা হয় তাহলে তো লিস্টের সংখ্যা আরো বৃদ্ধি পাবে, অর্থাৎ ক্যান্ডিডেট সংখ্যা আরো বৃদ্ধি পাবে। তাহলে পর্ষদ কি কোথাও কারচুপি করেছে, পর্ষদ কি কোথাও দুর্নীতির আশ্রয় নিয়েছে, সেই বিষয়ে কিন্তু থাকছে প্রশ্নচিহ্ন। তবে এই মুহূর্তে বলবো, যারা জেনুইন ক্যান্ডিডেট যাদের নাম ইতিমধ্যে বাদ পড়েছে, যারা ইন্টারভিউর জন্য কল পাননি, ইন্টারভিউ যাদেরকে নাম নেই তাদের লিস্টে, তারা ইমিডিয়েট প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল বিল্ডিং এ চলে যান, সেখানে সরাসরি কথা বলুন এবং আপনাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবেন, ডকুমেন্টস নিয়ে গিয়ে আপনারা সাবমিট করুন এবং প্রয়োজনীয় সমস্ত বিষয়গুলো সেখানে যথাযথ কোয়ারি করে আপনাদের উত্তর আপনারা নিয়ে আসুন। তো পর্ষদ কারচুপি করেছে কিনা, দুর্নীতি করেছে কিনা, সেই বিষয়ে প্রশ্ন উত্তর আপনারাও দেবেন। করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।